যিনি একদিন রাস্তায় হাত পেতে চলতেন, আর আজ সেই মানুষই একাধিক কোম্পানির মালিক, যেখানে ইচ্ছাশক্তি, পরিশ্রম আর বিশ্বাস একজন ভিখারিকে বানিয়ে দিয়েছে একজন সফল উদ্যোক্তা। চলুন শুরু করি আমাদের আজকের গল্প। রঘু কলকাতার একটি পুরনো রেল স্টেশনের সামনে থাকতেন। সে ছিল ভিখারি, পিছনে কোনো পরিবার নেই, শৈশব কেটেছে ফুটপাথে। দুপুরে যাত্রীদের থেকে ভিক্ষা চেয়ে, রাতে খোলা আকাশের নিচে ঘুমাত। কিন্তু রঘুর চোখে ছিল কিছু আলাদা। সবার মতো সে শুধু খাবার চায়নি, সে চাইতো সম্মান। সে চাইতো একটা জীবন যেখানে মানুষ তাকে ভিখারি বলে না, বরং প্রেরণা বলে চিনবে। একদিন এক প্রবীণ ব্যক্তি রঘুকে দেখে কিছু খাবার দিলেন, কিন্তু খাবারের সাথে বললেন, তুই কি সারা জীবন এইভাবেই কাটাতে চাস, নাকি কিছু করতে চাস? রঘু বলল, আমি খুব করতে চাই, কিন্তু কিছু জানি না। বৃদ্ধ বললেন, জ্ঞান তো রাস্তায়ও পাওয়া যায়, যদি চোখ খোলা রাখিস। চাওয়ালারা, ঠেলাগাড়ি চালকেরাও ব্যবসা বোঝে, শুধু নিজের ভেতরের আগুন জ্বালিয়ে রাখতে হয়। এই কথাটা রঘুর মনে গেঁথে যায়। সেদিনই সে প্রতিজ্ঞা করল, আর ভিক্ষা নয়, কিছু কাজ করি খাবো। পরদিন সকাল থেকে রঘু শুরু করলো প্লাস্টিক বোতল কুড়োনো। সেগুলো বিক্রি করত রিসাইক্লিং সেন্টারে। 2 মাসে কিছু টাকাও জমল। তারপর একদিন দেখল একটা দোকানে লোকের দরকার। সে মালিককে বলল, আমি কাজ শিখতে চাই, বিনামূল্যে কাজ করব কদিন। মালিক রাজি হলো। রঘু শিখতে লাগলো কিভাবে চা বানাতে হয়, কিভাবে খরচ কমিয়ে লাভ বাড়ানো যায়। 6 মাসে সে দোকানের সবচেয়ে বিশ্বাসযোগ্য লোক হয়ে উঠল। একদিন দোকানদার রঘুকে বলল, তুই তো খুব ভালো করছিস, তোর যদি দোকান থাকতো। এই কথাটা আবার রঘুর মনে গেঁথে যায়। সে ঠিক করে একদিন সে নিজেই একটা ছোট্ট চায়ের ঠেলাগাড়ি দেবে। রাত 3-এর খাটুনি দিয়ে সে 1 বছর পরে একটা টিফিন চা স্টল খোলে স্টেশনের পাশেই। সেই দোকান চালাতে শুরু করলো সে নিজ হাতে। রঘুর চা ছিল অন্যরকম। সে দিত বিনামূল্যে সকালবেলার অনুপ্রেরণার একটা লাইন। যে কাপে চা দিত তার গায়ে থাকত একটি মোটিভেশনাল লাইন, যেমন, হার মানলে সব হার, চেষ্টা করলে সব পাওয়া যায়, তুই পারবি, কারণ তুই থামিসনি। এই আইডিয়াটা ছড়িয়ে পড়ল। লোকজন তার দোকানে ভিড় করতে লাগলো, শুধু চা খেতে নয়, একটু অনুপ্রেরণা নিতে। রঘুর স্টল একদিন হয়ে উঠল প্রেরণার চা নামে বিখ্যাত। তার চা এখন শুধু চা নয়, এটা একরকম আত্মবিশ্বাসের পানীয়। 2 বছরেই সে খুলে ফেলল 4টা স্টল। তারপর ধীরে ধীরে অনলাইন ফুড ডেলিভারিতে নাম লেখালো। আজ তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে, ইন্সপায়ার্ড চায়, যার স্লোগান, চায়ে শুধু চিনি নয়, সাহসও মেশানো আছে। বর্তমানে রঘু একজন কোটিপতি উদ্যোক্তা। তবে তার আসল সম্পদ টাকা নয়, তার আত্মসম্মান, সাহস আর অটুট বিশ্বাস। বন্ধুরা, এই গল্পটা শুধু রঘুর নয়, এটা আমাদের সবার জন্য। আমরা অনেক সময় নিজেকে ছোট মনে করি, ভাবি আমি কিছু করতে পারবো না। কিন্তু সত্যিটা হলো, আমরা সবাই পারি, যদি বিশ্বাস করি নিজের উপর। চেষ্টা, ধৈর্য আর ইচ্ছাশক্তি, এই 3টা থাকলে ভিখারিও ধনী হতে পারে। আর এমন আরও অনুপ্রেরণার গল্প পেতে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্মরণ রাখুন, দুর্বলতা নয়, শক্তিই আমাদের পরিচয়।